হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের বিষয় ক্লাস 9 এর মহিভাবক ও গিরিজনীয় আলোড়ন। আজকে আমরা তোমাদের সঙ্গে মহিভাবক ও গিরিজনীয় আলোড়নের মধ্যে পার্থক্য এই প্রশ্নটা আলোচনা করব। দেখো, এরকম তোমরা টেবিলের মাধ্যমে বা ছকের মাধ্যমে লিখলে তোমাদের কিন্তু পুরো নম্বর চলে আসবে। প্রথম পয়েন্ট, নামকরণ। বিস্তৃত অংশ জুড়ে মহাদেশ গঠিত হওয়ায় এই আলোড়নকে মহীভাবক আলোড়ন বলে। তারে আমরা জানলাম যে বিস্তৃত অনেক অংশ জুড়ে মানে অনেকটা মহাদেশে অনেকটা ফ্ল্যাট অঞ্চল জুড়ে মহাদেশ গঠিত হচ্ছে এই আলোড়নের মাধ্যমে, তাই এই আলোড়নকে বলা হয় মহীভাবক আলোড়ন। গিরি অর্থাৎ পর্বত গঠিত হয় এই আলোড়নকে গিরিজনী আলোড়ন বলে। দ্বিতীয় পয়েন্ট, আক্ষরিক অর্থ। এপিরোজেনিক্স কথাটি এসেছে এপিরাস এবং জেনেসিস এই দুটি শব্দ থেকে। এপিরাস কথার অর্থ মহাদেশ এবং জেনেসিস ব্র্যাকেটে লিখবে উৎপত্তি, যার অর্থ উৎপত্তি থেকে, অর্থাৎ মহাদেশ গঠনকারী ভূ আলোড়ন। ওরোজেনিক কথাটি এসেছে ওরস, যার অর্থ পর্বত, এবং জেনেসিস কথার অর্থ উৎপত্তি থেকে, অর্থাৎ পর্বত গঠনকারী ভূ আলোড়ন। ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট লিখবে দিক। এই আলোড়ন পৃথিবীর ব্যাসার্ধ বরাবর ঘটে। কিভাবে ঘটে? ব্যাসার্ধ বরাবর। ঠিক আছে, এই আলোড়ন পৃথিবীর স্পর্শক বরাবর ঘটে। দেখো, এরকম স্পর্শক বরাবর ঘটে, আর এটা ব্যাসার্ধ বরাবর ঘটে। ঠিক আছে, 4 নম্বর পয়েন্ট, পরিবর্তন। ভূত্বকের উলম্ব উত্থান বা অবনমনে শিলাস্তরের চ্যুতি, স্তূপ পর্বত, গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয়। এখানে লিখবে ভূত্বকে সংকোচন ও টানের ফলে শিলায় ভঙ্গিল পর্বত ও ভাঁজ গঠিত হয়। ঠিক আছে, 5 নম্বর পয়েন্ট, প্রভাব। এর ফলে কি প্রভাব পড়ে? মহাদেশের বিস্তৃত অংশে এই আলোড়ন ঘটে, কিন্তু এই আলোড়নের প্রভাব স্থানীয়, মানে অল্প জায়গার মধ্যে সীমাবদ্ধ। বিস্তৃত মহীখাতে শিলারাশিতে ভাঁজ সৃষ্টি হয় বলে এই আলোড়নের প্রভাব ব্যাপক। তোমরা জানো ভঙ্গিল পর্বত কতটা অঞ্চল জুড়ে রয়েছে, আমাদের হিমালয় পর্বতমালা বিস্তৃত অঞ্চল জুড়ে এই পর্বত শিলারাশির উপরে ভাঁজ পড়ে সৃষ্টি হয় বলে এটা ব্যাপক আকারে হয়, মানে অনেক বেশি জায়গা জুড়ে হয়। 6 নম্বর পয়েন্ট লিখবে সৃষ্ট ভূমিরূপ। ভারতের সাতপুরা, আফ্রিকার গ্রেট রিফট প্রভৃতি মহীভাবক আলোড়নের ফলে সৃষ্ট ভূমিরূপ। ঠিক আছে, এখানে লিখবে হিমালয়, রকি, আন্দিজ, আল্পস প্রভৃতি ভঙ্গিল পর্বত গিরিজনীয় আলোড়নের ফলে সৃষ্ট ভূমিরূপ।